নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিউ টাউনের এনসি মাঠের বাইরে। এবং ইস্ট বেঙ্গল দল তারা এখানেই আপাতত তাদের অনুশীলন করছে। আপনারা জানেন ডুরান্ড কাপে যে তাদের প্রস্তুতিটা সেটা কিন্তু এই এনসির মাঠেই চলছে। এবং ডুরান্ড কাপ যতদিন না শেষ হয়, আন্দাজ করা আছে ইস্ট বেঙ্গল কিন্তু এইখান থেকে সরবে না। এখানেই কিন্তু তারা তাদের এই প্র্যাকটিসের আড্ডা বানিয়ে ফেলেছে এবং এখানেই চলছে শহরের বলতে পারেন একদম এক্সট্রিম কোনায় চলছে ডুরান্ডের কিন্তু পুরো দমে প্রস্তুতি। অবশ্যই প্রথম ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে একটা 1-0 হারার পর কিন্তু এখন প্রেশার অবশ্যই ইস্টবেঙ্গলের উপরে। কারণ সমীকরণও যদি বলতে হয়, অবশ্যই আমরা এই ভিডিওতে আপনাদেরকে সেই ফার্স্ট 11 বলবো, কোন প্লেয়াররা স্টার্ট করবে, কোন প্লেয়াররা বেঞ্চ থেকে শুরু করতে পারে ইত্যাদি সমস্ত ডিটেলস আপনাদের বলবো ঠিকই, কিন্তু যদি একটু সমীকরণটার কথা বলি তাহলে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলকে যে নেক্সট দুটো ম্যাচ আছে সেটা জিততেই হবে এবং 6 পয়েন্ট 6 পয়েন্ট পেতে হবে। এবং শুধু তাই নয়, গোল ডিফারেন্সও কিন্তু বাড়িয়ে রাখতে হবে ইস্ট বেঙ্গলকে যদি তারা পরবর্তী রাউন্ডে যেতে চায়। এবং শুধু তাই না, ইস্ট বেঙ্গল যদি এই সব জিনিসও করে ফেলে তাও তাদেরকে চোখ রাখতে হবে অন্য গ্রুপে। বাই চান্স ধরুন কোনো একটা গ্রুপে, ধরুন গ্রুপ সিতে, সেখানে যদি তাদের সেখানে দুটো টিম যদি টপে ফিনিশ করে 7-7 পয়েন্ট নিয়ে, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল সেখান থেকে সেই 6 পয়েন্টের গন্ডি অব্দি আটকে যাচ্ছে। এবং এরকম দুটো বেস্ট প্লেস রানার্স টিম থাকবে যারা কিন্তু কোয়ালিফাই করবে ডুরান্ডের নেক্সট স্টেজে বা কোয়ার্টার ফাইনালসে। এমনিতে 6টা গ্রুপ আছে, আপনারা জানেন 6টা গ্রুপের যে গ্রুপ চ্যাম্পিয়ন তারা যাবে, 6টা গ্রুপ যাবে, 6টা টিম অবশ্যই যাবে কোয়ার্টার ফাইনালসে এবং বেস্ট দুটো রানার আপও যাবে কিন্তু পরবর্তী রাউন্ডে। সেখানে ইস্ট বেঙ্গলকে কিন্তু সতর্ক থাকতে হবে এবং একটু হলেও লাক দরকার ইস্ট বেঙ্গলের পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার জন্য। কিন্তু সেসব সমীকরণ যদি সাইডে রেখে দিই, তাহলে অবশ্যই ইস্ট বেঙ্গল পুরোদমে প্রস্তুতি নিচ্ছে। ডার্বি হয়ে গেছে, সবথেকে কঠিন ম্যাচ যে ছিল এই গ্রুপে সেটা অবশ্যই এখন অতীত। নেক্সট দুটো ম্যাচ কম্পারেটিভলি অনেকটাই ইজি ম্যাচ ইস্ট বেঙ্গলের মতো একটা দলের জন্য। সেখানে সামনে আগামীকাল সিআইএসএফ প্রোটেক্টার্স, এবং এই সিআইএসএফ প্রোটেক্টার্স কিন্তু প্রথমবার খেলছে ডুরান্ড কাপ। গত ম্যাচে তারা সাউথ ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল এবং সেখানে কিন্তু তারা 2-0 গোলে হারে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনেই খেলা হয়েছিল এবং সাউথ ইউনাইটেড 2-0 গোলে পরাস্ত করে সিআইএসএফ প্রোটেক্টার্সদের। তারাও একটা সার্ভিসের দল সিআইএসএফ, এবং তাদের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল কিন্তু তাদের দ্বিতীয় ম্যাচটা খেলতে চলছে ডুরান্ড কাপের আগামীকাল। এবং তার আগে ইস্ট বেঙ্গল শেষ প্রস্তুতি সেরে নিচ্ছে এই নিউ টাউনের এনসি মাঠে। এবং অ্যান্টনি লোপেস হাবাস তিনি কিন্তু হট সিটে, তিনি কিন্তু ফুল ইন্টেন্সিটিতে অনুশীলন করাচ্ছে। এখন আমি যখন রেকর্ড করছি তখনও কিন্তু প্র্যাকটিস চলছে পুরো দমে। এবং যদি কথা বলতে হয়, ইন্টেন্স প্র্যাকটিস, কোনো রকম কিন্তু ফাঁক ফোকরের জায়গা নেই। এবং একটাই কথা ইস্ট বেঙ্গলের এই প্র্যাকটিসে, কমিউনিকেশন প্লেয়ারদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা কোথাও না কোথাও অনেক বেশি বাড়িয়ে নেওয়ার কিন্তু এখানে একটা প্রচেষ্টা চলছে। এবং প্রথম ম্যাচে আমরা সেইটার খুব একটা ঝলক না দেখতে পারলেও কিন্তু যত ম্যাচ এগোবে তত কিন্তু অনেকটা ক্লিয়ার হবে জিনিসটা। বাট অবশ্যই সিআইএসএফ প্রোটেক্টার্সদের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলে কিরকম একাদশ হতে পারে সেটার যদি কথা বলি, তাহলে অবশ্যই এটা আমাদের অনুমান করা, অবশ্যই যদি মিলে যায় তাহলে খুবই ভালো। বাট আমাদের যা মনে হয়, গোলে খেলতে পারেন প্রাপসুকান সিং গিল, দুটো ডিফেন্ডার এখানে কিন্তু চেঞ্জ হবে, 4টে চেঞ্জ টোটাল এই পুরো প্লেইং ইলেভেনে হতে পারে। ডিফেন্সে আনোয়ার আলীর সঙ্গে কিন্তু জুটি বাঁধতে চলেছে লাল চুংনুঙ্গা, তিনি ফিরতে চলেছেন সেই সেন্টার ব্যাক পজিশনে। লেফট সেন্টার ব্যাক আনোয়ার, রাইট সেন্টার ব্যাক চুংনুঙ্গা। আমরা যদি কথা বলি রাইট ব্যাকে, তাহলে সেখানে কিন্তু ইস্ট বেঙ্গলের ডেবিউ করবেন নরেন্দর গেহলত। আমরা যদি লেফট ব্যাকের কথা বলি, তাহলে সেখানে কিন্তু সন্দীপ মান্ডি, যিনি গত ম্যাচে লেফট সেন্টার ব্যাক হিসেবে অসাধারণ খেলেছিলেন, তিনি কিন্তু এই ম্যাচে লেফট ব্যাক হিসেবে স্টার্ট করতে পারেন। মিডফিল্ডের যদি কথা বলি, তাহলে সেখানে অবশ্যই জিকসন সিং এর সঙ্গে কিন্তু শুরু করবেন মোহাম্মদ রাশিদ, স্টার্ট করতে চলেছেন প্রথমবার এই সিজন। অ্যাটাকিং মিডফিল্ড বা নাম্বার 10 এর যদি কথা বলি, সেখানে অবশ্যই ড্যানি রেমিরেস। লেফট উইং এর যদি কথা বলতে হয়, এডমন্ড লালরেন্ডিকা, এবং রাইট উইং এ কিন্তু পিভি বিষ্ণু স্টার্ট করবেন। এবং স্ট্রাইকারে স্টার্ট করতে চলেছেন জেসিনটিকে, একটা বিগ অপরচুনিটি ফর জেসিনটিকে। সিজনের শুরুতে কোথাও না কোথাও মনে ছিল তিনি ইস্ট বেঙ্গল থাকবেন কি থাকবেন না, কিন্তু তাই কনভিন্স করে তিনিও কিন্তু ইস্ট বেঙ্গলে থাকতে চান এবং সেই হিসেবে একটা আইএসএল কন্ট্রাক্ট সই করেছে, বা সিনিয়র টিমের যে প্লেয়ারদের কন্ট্রাক্ট হয় সেই কন্ট্রাক্ট কিন্তু তাকে ভরসা করে দেওয়া হয়েছে। এবং এইটাই দেখার যে এই ভরসা কিভাবে ফিরিয়ে দিতে পারে জেসিনটিকে এই ম্যাচে। যদিও সহজ ম্যাচ, কিন্তু ইস্ট বেঙ্গলে কিন্তু গোল লাগবে এই ম্যাচে যদি গোল ডিফারেন্সটা বাড়িয়ে নেওয়ার একটা চেষ্টা করে তারা। এবং এটাই ছিল প্লেইং ইলেভেন। বেশ অনেকটা চেঞ্জ দেখতে পাচ্ছেন আপনারা সেই ডুরান্ড ডার্বির লাইন আপ থেকে। এবং কি মনে হয় আপনাদের যে ইস্ট বেঙ্গলের এই লাইন আপটা কি বেস্ট আপাতত এই সিজনের নিরিখে? যদি আরো আপডেটস দিতে হয়, তাহলে প্র্যাকটিস থেকে অবশ্যই দানিশ ফারুক এবং বরিশ সিং তারা এখনো কিন্তু সাইড লাইনে আছে এবং রিকভারিটা কিন্তু আস্তে 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 শেষ পর্যায়ে পৌঁছে যাচ্ছে। নাচো মনসালভে তিনিও কিন্তু বল পায় আজকে অনুশীলন শুরু করে দিলেন, যদিও পুরো ট্রেনিং রুটিন বা ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে তাকে দেখা যায়নি অবশ্যই, কারণ ইন্টেন্সিটিটা অন্য লেভেলের হচ্ছে ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে। বাট তিনি কিন্তু আজকে প্রথমবার বল পায় অনুশীলন
শুরু করে দিলেন, নাচো মন চালাবে। অবশ্যই হয়তো আমরা সেকেন্ড হাফে হালকা হলেও তাকে দেখতে পারি, বাট মনে হয় না আগামীকাল আমরা তার ঝলক পাবো। পেলে হয়তো একবারে লাস্ট গ্রুপ স্টেজের ম্যাচে তাকে দেখা যাবে। এছাড়াও বাকি বিদেশিরা এখনো আস্তে আস্তে তাদের ভিসা প্রক্রিয়ার কাজ চলছে এবং যত তাড়াতাড়ি সেটা হয়ে যাবে তারা কিন্তু শহরে পা ফেলবে, এটা বলা যেতেই পারে। এবং আজকের অনুশীলনটা এতটাই কি কি মনে হয় ইস্ট বেঙ্গল কেমন খেলবে আগামীকালের ম্যাচে? আপনাদের প্রেডিকশন অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন। এবং আজকের প্রতিবেদনটা এতটাই, আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। এবং আবার আপনাদের সাথে দেখা হবে আগামীকাল, সেখানে অবশ্যই ইস্ট বেঙ্গলের ম্যাচ এবং প্রি ম্যাচ এবং পোস্ট ম্যাচ লাইভেও জয়েন করতে ভুলবে না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।